চলুন ফিরে যাই আদিপুস্তক ৩ অধ্যায়ে। আর সদাপ্রভু ইহোভা বললেন, দেখো, মানুষটি আমাদের একজনের মতোই হয়ে উঠেছে, ভালো মন্দ জানার ক্ষমতা তার আছে। আর এখন পাছে সে হাত বাড়িয়ে জীবন বৃক্ষের ফলও ধরে খায় এবং চিরকাল বেঁচে থাকে। এখানে একটা প্রশ্ন, না সাধারণ কোনো প্রশ্ন নয়, জটিল প্রশ্ন করি। দেখো, মানুষটি আমাদের একজনের মতোই হয়ে উঠেছে। এখানে সেই মানুষ আদম কার মতো হয়ে গিয়েছিল? সে কোন ঈশ্বরের মতো হয়ে গেল? আপনি কি বলতে পারবেন? যদি জানা থাকে লিখে জানান। আর সদাপ্রভু ইহোভা তাকে এদন উদ্যান থেকে বের করে দিলেন, যেন সে সেই মাটি চাষ করে যেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছিল। আদমকে এদন উদ্যানের মাটি থেকে তৈরি করা হয়নি, তাকে এদন উদ্যানের বাইরের এক জায়গার মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। আপনার কি কোনো ধারণা আছে কোন স্থানের মাটি যেটা দিয়ে আদমকে তৈরি করা হয়েছিল? আর তিনি মানুষটিকে তাড়িয়ে দিলেন এবং জীবন বৃক্ষের পথ পাহারা দেবার জন্য এদন উদ্যানের পূর্ব দিকে করুব, বিশেষ স্বর্গদূত এবং ঘূর্ণায়মান তরবারির তলোয়ার স্থাপন করলেন। আমরা প্রায় সবাই ছোটবেলায় শিখেছি স্বর্গদূত সেই আগুনের তরবারি ঘুরিয়ে যাচ্ছে না থেমে, কিন্তু এখানে প্রযুক্তিগত একটা বিষয় পরিষ্কার, আর সেটা হলো এটা আগুন দিয়ে তৈরি অথবা লেসার রশ্মির মতো কোনো কিছু যা নিজে থেকেই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। এবং হয়তো এ কারণেই সৌদি আরব মরুভূমিতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন, কী কারণে আদম হওয়াকে এদন উদ্যান থেকে বের করে দেওয়া হয়েছিল? অবাধ্যতার কারণে? আপনার কি মনে হয়? লিখে জানান। আদিপুস্তক ৪ অধ্যায়। আদম তার স্ত্রী হবার সাথে সহবাস করল, আর সে গর্ভবতী হয়ে কইনের জন্ম দিল। সে বলল, প্রভুর কাছ থেকে আমার এক পুরুষ জন্মেছে। হবা এখানে কাকে প্রভু বলছে? তারা তো ঈশ্বরের নাম জানত এবং সদাপ্রভু বলতো। তাহলে এই প্রভু আসলে কে ছিল? আদম নয়, ইহোভা নয়, এশুয়া নয়, পবিত্র আত্মাও নয়। পৌল একটা কথা বলেছিল, সেটা লেখা আছে ১ করিন্থীয় ১৪ অধ্যায় ১৪ পদে। আর আদমকে প্রতারিত করা হয়নি, কিন্তু নারীকে প্রতারিত করা হয়েছিল। প্রতারিত হয়ে সে পাপে পতিত হয়েছিল। কি পাপ হবা করেছিল? প্রশ্ন আপনাদেরকেই। অনেকের প্রশ্ন, পৌল কিভাবে এসব বিষয় জানল? আবার অনেকের ধারণা পৌল ঈশ্বর বিরোধী ছিল। না ভাই বোনেরা, আপনারা এশুয়ার শিক্ষা এবং আদেশগুলো জানেন না, তাই এসব ধারণা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। এসব ধারণা তৈরি করিয়ে দেওয়া হয়েছে। প্রথমে এশুয়ার শিক্ষা এবং আদেশগুলো জানুন এবং বুঝুন, তাহলে আপনারা পৌলের বলা কথাগুলোর অর্থ সঠিকভাবে বুঝতে পারবেন। এবং হ্যাঁ, পৌল প্রায় ৩ বছর ঈশ্বরের পবিত্র পর্বত হোরেব পর্বত সিয়ন পর্বতেই একা ঈশ্বরের সাথে সময় কাটিয়েছে, ঠিক যেভাবে মোশি ঈশ্বরের সাথে সময় কাটিয়েছিল। আদম তার স্ত্রী হবার সাথে সহবাস করল, আর সে গর্ভবতী হয়ে কইনের জন্ম দিল। সে বলল, প্রভুর কাছ থেকে আমার এক পুরুষ জন্মেছে। আর তারপর তার ভাই হেবলের জন্ম দিল। হেবল মেষপালক ছিল এবং কইন কৃষক ছিল। অ্যান্ড শি কন্টিনিউড টু বেয়ার হিজ ব্রাদার অ্যাবেল। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কইন এবং হেবল কি তাহলে যমজ ভাই ছিল? এবং কইন আসলে কার সন্তান অথবা কার বংশধর? চলুন দেখি, হয়তো পরের কোনো অংশে কোনো কিছু পাওয়া যেতে পারে।
পরে কয়িন সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গের জন্য জমির ফসল আনল, আর হেবলও তার পশুপালের প্রথমজাত ও মোটাসোটা কিছু বাচ্চা এনেছিল। আর ইহোভা হেবল ও তার উপহারের প্রতি মনোযোগ দিলেন, কিন্তু তিনি কয়িন ও তার নৈবেদ্যের প্রতি মনোযোগ দিলেন না। এতে কয়িন অত্যন্ত বিরক্ত হল এবং তার মুখ বিষণ্ণ হয়ে গেল। আর সদাপ্রভু কয়িনকে বলল, তুমি কেন বিরক্ত হচ্ছ? তোমার মুখ কেন বিষণ্ণ হয়ে আছে? এটা কি তাই নয় যে যদি তুমি উন্নতি করো অথবা ভালো কিছু করো তাহলে ক্ষমা করা হবে? তোমার প্রবেশদ্বারে অর্থাৎ শুরুতেই পাপ লুকিয়ে আছে এবং এটা তোমার কাছে তার আকাঙ্ক্ষা, কিন্তু তুমি তা কাটিয়ে উঠতে পারো। কি মনে হচ্ছে আপনার এখন? কোনো কিছু স্পষ্ট হচ্ছে, নাকি সব কিছুই সাধারণ এবং খোলাটে? আবারও পড়ি, এটা কি তাই নয় যে যদি তুমি উন্নতি করো অথবা ভালো কিছু করো তাহলে ক্ষমা করা হবে? তোমার প্রবেশদ্বারে অর্থাৎ শুরুতেই পাপ লুকিয়ে আছে এবং এটা তোমার কাছে তার আকাঙ্ক্ষা। তখনও কয়িন হেবলকে খুন করেনি। ভাই এবং বোনেরা, কি পাপ লুকিয়েছিল তার মধ্যে? সে কি তখন পর্যন্ত কোনো পাপ কাজ করেছিল? না, করেনি। তাহলে সদাপ্রভু ইহোভা কেন তাকে বললেন, তোমার প্রবেশদ্বারে শুরুতেই পাপ লুকিয়ে আছে এবং এটা তোমার কাছে তার আকাঙ্ক্ষা? কয়িন তাহলে কে ছিল? তার বাবা আসলে কে? নাখাস, অথবা যে নাখাসকে ব্যবহার করেছিল সে নয় তো? চলুন প্রথম যোহন 3:12 দেখি। কয়িনের মতো নয়, যে মন্দ থেকে এসেছিল এবং তার ভাইকে হত্যা করেছিল।